আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতির একেবারে বেসিক লেভেলের যে আলোচনা, অর্থাৎ ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতির অনুপাত কয়টা, ত্রিকোণমিতিক সূত্র, এই অনুপাতগুলো কিভাবে হয়, এই পুরো জিনিসটা নিয়ে একটা বেসিক ধারণা নিব। চলেন শুরু করি। ত্রিকোণমিতির এই ত্রিকোণ শব্দের অর্থ হচ্ছে তিন কোণ, মিতি শব্দের অর্থ পরিমাপ। তাহলে কি বোঝা গেল যে ত্রিকোণমিতি শব্দের অর্থ তিন কোণের পরিমাপ। তবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে রাখতে হবে, ত্রিকোণমিতি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। ত্রিকোণমিতি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যে কোনো একটা সমকোণী ত্রিভুজ যদি এ বি সি নেই, এই সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি এবং যে কোনো একটা সূক্ষ্ম কোণকে আমি থিটা কোণে সংজ্ঞায়িত করলাম। তাহলে এই বাহুর নামকরণগুলো কেমন হবে? আমরা মনে রাখবো যে 90 ডিগ্রির বিপরীতে যে বাহু থাকবে তার নাম অতিভুজ। লিখি, 90 ডিগ্রি এর বিপরীত বাহু ইজ ইকুয়াল টু অতিভুজ। যে থিটা কোণকে আমরা সংজ্ঞায়িত করলাম, এখানে থিটার পরিবর্তে আলফা, বিটা, গামা, এক্স ওয়াই জেড, এবিসি ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। থিটা কোণের বিপরীতে যে বাহু থাকবে তাকে বলবো কি? লম্ব। এবং অপর যে বাহু থাকবে তাকে আমরা বলতে পারি থিটা কোণের সন্নিহিত বাহু, অথবা তাকে আমরা বলতে পারি ভূমি। এটা কি বোঝা গেল? যদি ত্রিভুজটা এমন হয়, এইটা 90 ডিগ্রি, ধরলাম পি কিউ আর ত্রিভুজ। এই ত্রিভুজের পি যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই ত্রিভুজের লম্ব কোণটা, এই ত্রিভুজের অতিভুজ কোণটা এবং এই ত্রিভুজের ভূমি কোণটা চিহ্নিত করি। চলেন, এটা 90 ডিগ্রি, আমরা জানি কি 90 ডিগ্রি ঠিক বিপরীত বাহু যেটা, সেটা অতিভুজ। তার মানে অতিভুজ হচ্ছে আর কিউ অথবা কিউ আর, যেটা বলি না কেন। আমরা এই কোণকে যদি সংজ্ঞায়িত করি থিটা কোণে, তাহলে থিটা কোণের সাপেক্ষে আমার লম্ব পি কিউ, কারণ এর বিপরীত পি কিউ কার সাপেক্ষে? এটা থিটা কোণের সাপেক্ষে। ঠিক অপর যে বাহু আছে পি আর, তাহলে ভূমি এখানে পি আর। ওকে, আচ্ছা, আমরা যদি এই কোণটাকে আলফা দেই, এখন তাহলে আলফা কোণের সাপেক্ষে কি হবে? আমরা লিখতে পারি আলফা কোণের সাপেক্ষে লম্ব হবে আলফা কোণের ঠিক বিপরীতে যে বাহু পি আর, এবং এক্ষেত্রে ভূমি বা সন্নিহিত কোণ কোনটা হবে? আলফা কোণের সন্নিহিত যে বাহু, অর্থাৎ পি কিউ। ক্লিয়ার? আর অতিভুজ যেহেতু 90 ডিগ্রির বিপরীতে থাকে, অতিভুজ চেঞ্জ হবে না, এটা যেদিকে থাকুক না কেন। ওকে, আমরা পরবর্তী বিষয়ে একটু খেয়াল করো। আমরা জানলাম যে এ বি সি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের যদি এটা 90 ডিগ্রি হয়,
তাহলে তার ঠিক বিপরীতে এই বাহুটা অতিভুজ। একটা কোণকে যদি থিটা কোণে সংজ্ঞায়িত করি তাহলে থিটা কোণের বিপরীত বাহুকে আমরা বলবো লম্ব, অপর যে বাহু তাকে আমরা বলবো সন্নিহিত বাহু অথবা ভূমি। এই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার হলাম একটু আগে। তাহলে খেয়াল করে দেখো, এই সমকোণী ত্রিভুজের কয়টা বাহু থাকে? 1 2 3, 3 বাহু। এই 3 বাহুকে টোটাল 6 অনুপাতে প্রকাশ করা যায়। তো আমরা যে 6 অনুপাতে প্রকাশ করি এই 6টাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তার মানে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। কারণ কি? এই বাহুগুলোকে আমরা টোটাল 6 অনুপাতে প্রকাশ করতে পারি। এই 6 অনুপাত কি কি চলুন দেখি। সাইন থিটা লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, কস থিটা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে ত্রিকোণমিতিক 6টা অনুপাত, তার মধ্যে 3টে অনুপাত আমরা পাইছি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। ঠিক এর বিপরীত আরো 3টা অনুপাত আছে। সাইন থিটা এর বিপরীত কসেক থিটা, কসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। কস থিটা এর বিপরীত সেক থিটা, সেক থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। আবার ট্যান থিটা এর বিপরীত কট থিটা, কট থিটা সমান ভূমি ডিভাইডেড বাই লম্ব। ওকে, তাহলে ত্রিকোণমিতিক এই 6টা অনুপাত, অর্থাৎ বাহুগুলোকে টোটাল 6 ভাগে সাজানো যায়। এই 6 ভাগে সাজানোই হচ্ছে আমার ত্রিকোণমিতিক 6টা অনুপাত। ক্লিয়ার? এই 6টা অনুপাতকে আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। ছন্দ কি? সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত। তাহলে আমরা এখানে মনে রাখবো কি? এই যে সাগর দিয়ে সাইন থিটা, লবণ দিয়ে লম্ব, অতি দিয়ে অতিভুজ। মাঝে যদি ডিভাইডেড চিন্তা করি তাহলে দেখো একটা অনুপাত হয়ে গেছে, সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এই যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আমরা কবরে এর পরিবর্তে ব্যবহার করতে পারি কস থিটা, এখানে লিখতে পারি ভূমি, অতি এর পরিবর্তে লিখতে পারি কি? অতিভুজ। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। টেরাতে কি লিখতে পারি? ট্যান থিটা লম্ব ভূমি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। ক্লিয়ার? এই 3টার বিপরীত যেটা, আমরা বিপরীত হিসেবে মনে রাখবো কি? সাইন থিটা এর বিপরীত অনুপাত হচ্ছে কসেক থিটা, সেক থিটা বা কস থিটা এর বিপরীত অনুপাত হচ্ছে কস থিটা, ট্যান থিটা এর বিপরীত অনুপাত হচ্ছে কট থিটা। তাহলে আমরা এইটা উল্টায় লিখি। আমরা যদি এই 3টা অনুপাত জানতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ হয়, সাইন এর বিপরীত হচ্ছে কসেক থিটা, তাহলে কসেক থিটা সমান কি হবে? অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। কস থিটা যদি আমরা বলতে পারি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে সেক থিটা তার বিপরীত, সুতরাং সেক থিটা সমান কি বলতে পারি? অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। আবার টেন থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে এর বিপরীত কট থিটা সমান কি বলতে পারি? যে কট থিটা সমান ভূমি ডিভাইডেড বাই লম্ব। ক্লিয়ার কি?
আশা করতেছি এই বিপরীত বাহু নিয়ে অর্থাৎ বাহুর অনুপাতে যে 6টা সেটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন খেয়াল করি আমরা এখানে একটু আগে কি বলছিলাম, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কোসেক থিটা। কারণ কি বলেছিলাম যে সাইন আর কোসেক পরস্পরের বিপরীত, তাহলে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা হলে কোসেক থিটা সমান কত হবে? 1 ডিভাইডেড বাই সাইন থিটা। আবার কস থিটা সমান যদি 1 বাই সেক থিটা হয়, তাহলে সেক থিটা সমান হবে 1 বাই কস থিটা, একটা আরেকটার বিপরীত। আবার টেন থিটা সমান যদি 1 বাই কট থিটা হয়, তাহলে কট থিটা সমান আসবে কত? 1 বাই টেন থিটা। ওকে, তাহলে একটু খেয়াল করো, আমাদের কাজ কি? এই ছন্দটা মনে রাখবো, তাহলে এখান থেকে 3টা পাবো। আর মনে রাখবো আমরা কে কার বিপরীত থাকে। তাহলে এই ছন্দ থেকে যদি 3টা সূত্র পাই, বিপরীতটা মনে রাখলে এদের প্রত্যেকেরই একটা একটা করে বিপরীত, তার মানে এখানে পাইলাম 6টা। আর এই বিপরীত থেকে টোটাল পাচ্ছি 6টা, তাহলে সূত্র পাইলাম এখন পর্যন্ত কয়টা? 12টা। আচ্ছা, এবার খেয়াল করি আমরা টেন থিটা সমান আমরা কি জানি? টেন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। আচ্ছা, আমরা চাইলে হর এবং লব উভয়কে যদি অতিভুজ দ্বারা ভাগ করি, তাহলে উপরে হয় লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, আর নিচে থাকে কত? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। একটু খেয়াল করি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ মানে কি? সাইন থিটা। তাহলে এখানে আসলো সাইন থিটা। ভূমি ডিভাইডেড বাই অতিভুজ মানে কত? কস থিটা। তাহলে টেন থিটা সমান আমরা আরো কি বলতে পারি? সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। টেন থিটা সমান যদি সাইন থিটা বাই কস থিটা বলতে পারি, টেনের ঠিক বিপরীত হচ্ছে কট থিটা, তাহলে কট থিটা সমান আমরা আরেকটা বলতে পারি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, অর্থাৎ এইটার উল্টা। ওকে, এই সূত্রগুলো ক্লিয়ার?